আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও কদম মোবারক শাহী জামে মসজিদ। কদম মোবারক শাহী জামে মসজিদের সামনেই এভাবে একটি সড়ক রয়েছে। এই পাকা সিঁড়ি দিয়েই দর্শনার্থীরা এবং এই মসজিদের মুসল্লিরা ওঠানামা করেন। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা এই মসজিদ পরিদর্শন করতে আসেন। এই মসজিদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন মোবারক রয়েছেন এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পদচিহ্ন রয়েছে এই মসজিদের ভিতরে। আপনাদেরকে আজকে আমি দেখাবো। এখানে লেখা আছে কদম মোবারক শাহী জামে মসজিদ। এই কদম মোবারক শাহী জামে মসজিদের সামনে এভাবেই অসংখ্য লোক শুয়ে আছে। তবে এদের বাড়ি কোথায়, এদের পরিচয় কি, সে সম্পর্কে আমি জানি না। কদম মোবারক শাহী জামে মসজিদ হলো বাংলাদেশের চট্টগ্রাম শহরের একটি মসজিদ ও মোগল আমলের শৈলীতে নির্মিত স্থাপত্য। এটি নগরীর জামাল খান ওয়ার্ডের মোমিন সড়কে জাউতলায় অবস্থিত। এই মসজিদ সংলগ্ন এলাকাটি কদম মোবারক নামেই পরিচিত। এটি হচ্ছে কবরস্থান। এই কবরস্থানের ভিতরেই অসংখ্য মানুষ চিরনিদ্রায় শায়িত অবস্থায় রয়েছে। এই কবরস্থানটি মসজিদের পাশেই অবস্থিত। এখানে একটি মাজার রয়েছে। এই মাজারে চিরনিদ্রায় শায়িত অবস্থায় রয়েছেন হযরত মাওলানা আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি। অনেক সুন্দর একটি মাজার। এভাবে গম্বুজ দেখা যায়, অনেক আকর্ষণীয়, দেখার মতো। তবে তৎকালীন মুঘল সম্রাট মোহাম্মদ শাহের শাসন আমলে ফৌজদার মোহাম্মদ ইয়াসিন খান, তিনি তৎকালীন নবাব ছিলেন। 1723 সালে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে 2টি পদচিহ্ন বা কদম সম্বলিত পাথর সংরক্ষিত আছে। এটি অনুসারে মসজিদের নামকরণ করা হয় কদম মোবারক শাহী জামে মসজিদ। কত সুন্দর, কত আকর্ষণীয়। এটি হচ্ছে মসজিদের সামনের অংশ। এখানে এভাবেই দেখতে বহু দর্শনার্থীরা এই মসজিদ দেখার জন্য আসে। প্রতিদিন অসংখ্য মুসল্লিরা এই মসজিদের ভিতরে নামাজ পড়ে। এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ। জনশ্রুতিতে আছে একটি পাথরে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন এবং অন্যটিতে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পদচিহ্ন রয়েছে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ এখানেই পরিদর্শন করতে আসেন। কথিত আছে মসজিদের প্রতিষ্ঠাতা ও প্রথম মোতাওয়াল্লি ইয়াসিন খান মদিনা শহর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন সম্বলিত পাথর সংগ্রহ করে দেশে আনেন। তার সাথে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পদচিহ্ন নিয়ে আসেন। এখানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন মোবারক রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পদচিহ্ন। আর ডান পাশে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। নিচেই লেখা আছে গাউসিয়া কমিটি। সত্যি আমার অনেক ভালো লাগে। এসএস এর পাইপ দিয়ে এভাবেই রেখেছে। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন মোবারক ও বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পদচিহ্ন মোবারক পানিতে সবসময় ভিজিয়ে রাখা হয়। সেই পানি যারা দর্শনার্থীরা আসেন এবং মুসল্লিরা থাকেন সবাই সেই পানি পান করেন ভক্তি সহকারে। আমি এখানে এসে দেখি যে অনেকেই পান করছে, তাই আমিও ভক্তি সহকারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন মোবারক ও বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পদচিহ্ন মোবারক ভিজিয়ে যেই পানি রাখা হয়েছে সেই পানি আমিও পান করেছি। ইমাম সাহেব এভাবেই পানি দিচ্ছে এবং প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসেন, তারাও এই পানি পান করে থাকেন।
তৎকালীন মুঘল সম্রাট মোহাম্মদ শাহের শাসন আমলে নবাব মোহাম্মদ ইয়াসিন খান চিরনির্দয়ে শায়িত অবস্থায় যেখানে রয়েছেন তার সমাধি আপনাদেরকে দেখাবো। এখানে লেখা আছে নবাব ইয়াসিন খান মোহাম্মদ। আমার সাথে মসজিদের ইমাম সাহেবও রয়েছেন। এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। এখানেই চিরনির্দয় শায়িত অবস্থায় রয়েছেন। শত শত বছর অতিবাহিত করেছেন। মুঘল আমলের তৎকালীন নবাব মোহাম্মদ ইয়াসিন খান চিরনির্দয় শায়িত অবস্থায় রয়েছেন। সত্যি তিনি একজন ভালো মানুষ ছিলেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে।